রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস। তারা অনেক এই রমজান মাসে আপনি যেটাই করতে যাবেন অনেক বরকতপূর্ণ। আপনি যখন সাহারি খাওয়ার জন্য উঠবেন ওই সময় তাহাজ্জুদের নামাজের সময় থাকে। কিসের সময় থাকে? আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার কোনো সুযোগ পাই না, এই জন্য গনিমত মনে করে তাহাজ্জুদের সময় উঠে যাব, উঠে আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে তাহাজ্জুদের নামাজ তো দূরে থাক, বান্দা সাহরি শেষ সময় 5 মিনিট আগে উঠে কোন রকম সাহরি খেয়ে নেয়। রে নবীর উম্মতের দল, এত ঘুম ঘুমাইছ, এরপরও কি তোমার ঘুম শেষ হয় না? কবরে গেলে আখিরি ঘুম ঘুমিয়ে যেতে হবে। রে নবীর উম্মতের দল, এজন্য যখন সাহারের সময় উঠবো 2 রাকাত কি পড়বো? তাহাজ্জুদের সালাত আদায় করব, আদায় করে 2টা হাত আল্লাহর কাছে আরজি পেশ করব, আল্লাহ আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ আমার সকল অন্যায়কে তুমি ক্ষমা করে দাও। চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে অমুক মসজিদের মাইকে এলান হয় অমুকের সন্তান দুনিয়ায় নাই, আজকে এলান হচ্ছে আমার অমুক সন্তান দুনিয়ায় নাই। না জানি এমন হয়ে যায় অমুক দিন বলবে আমি দুনিয়ায় নাই। ওই দিনটার আসার আগে আমি আমাকে কবরের জন্য তৈয়ারি হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, জীবনে এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই যে অপরাধ অন্যায় আমি করি নাই, কারণ আমি উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আমি গুনার ভিতরে লিপ্ত ছিলাম। নবীর উম্মতের দল, আল্লাহ আপনি আমার উপর 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন, কিন্তু আমি নামাজও ঠিকমতো পড়তাম না। আমার উপর রোজা ফরজ করেছেন, আমি রোজাটাও ঠিকমতো আদায় করতাম না। আমার উপর যাকাত ফরজ করেছেন, ফরজ হওয়ার পর আমি যাকাত প্রদান করতাম না। আমার উপর হজ ফরজ হয়েছে, এরপর আমি হজ করতে যাই না। এই জন্য আল্লাহ তাআলা যদি কালকে আমাদের মাঠে যদি পাথরের উপরে আর যদি বলে বান্দা তোমাকে এত কিছু এত নিয়ামত দান করেছি বান্দা, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ হিসাব দাও। তোমাকে অর্থ দিয়েছি, শ্রম দিয়েছি, এত অট্টালিকা দিয়েছি, তুমি এগুলো কোন কাজে ব্যয় করেছ হিসাব দাও। ওই দিন হিসাব দেওয়ার কোনো আমাদের সুযোগ থাকবে না, কারণ আমাদের অর্থগুলো আমরা অন্যায়ভাবে হারাম কাজে ব্যবহার করেছি, আমাদের যৌবনটাও আমরা হারাম কাজে ব্যবহার করে দিয়েছি, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা হারাম কাজে লাগিয়ে দিয়েছি, লিপ্ত করে দিয়েছি। নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ তাআলা বললে হা হা লা আদরি বলা ছাড়া আর বান্দার কোনো উপায় থাকবে না। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে যে তাকওয়ার মাস আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার মাসে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করে। প্রত্যেকটা নামাজের শেষে, প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে হবে। আল্লাহ অপরাধ করেছি আল্লাহ, এই তাকওয়ার অর্জনের মাসে রমজান মাসে তওবা করতেছি, আর জীবনে গুনাহের কাজে যাব না, অন্যায় ভাবে অন্যের হক নষ্ট করব না, আমি বেপথে ইসলামের বিপক্ষে আর যাব না। এর নবীর উম্মতের দল, এই তাকওয়ার মাসে তওবা করে দিয়ে পাক্কা একজন ঈমানদার হয়ে যেতে হবে। এর নবীর উম্মতের দল, এই তাওবা অর্জন না করলে এই যে গুনাহ করতেছি আমরা মনে করতেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? এর নবীর উম্মতের দল, আমাদের থেকে অনেক বড় গুনাহগাররা যদি ক্ষমা পেয়ে যেতে পারে, আমি আর আপনি কেন পাবো না? मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना, गर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, आशिक हो बिरादर शाहिद आलम,
आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে এসে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য যে দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, ওই দয়াময় আল্লাহ তাআলা শেখানো ভাষায় উচ্চ কণ্ঠে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া দো জাহানের সরদার জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটু আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম নবীউল নবানী হাদিস থেকে একখানা হাদিসের পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে সহিহ তরিকা ইসলাম ও হিদায়াতের সমন্বয় আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শুনবার জন্য দয়াময় আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা জুলুম অন্যায়ের কারণে নিজের উপর সীমা লঙ্ঘন করে জুলুম করেছে, অর্থাৎ আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলাচ্ছেন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে কুল, হে নবী আপনি বলে দেন। মূলত কথা বলতেছে কে? আল্লাহ তাআলা। কথা মূলত কে বলতেছে? আল্লাহ তাআলা। আর এটা বের হচ্ছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে। তাহলে মেন কথা বের হচ্ছে আল্লাহ তাআলা থেকে। সাউন্ড বক্স হলো নবী, নবীর মাধ্যমে এটা বের হচ্ছে। যেমন আমি এখানে কথা বলতেছি, বক্সে আওয়াজ বের হচ্ছে, বক্সে কথা বলতেছে না, আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি। তাহলে আল্লাহ তাআলা বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আপনার সাউন্ড সিস্টেমের মাধ্যমে যে যারা নফসের ধোঁকায় পড়ে জুলুম অন্যায়ের কারণে নিজেদের নফসের উপর সীমা লঙ্ঘন করে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ যেন না হয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল এবং করুণাময়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতি দয়ালু। রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনায যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন যে সে জীবনে গুনাহই করে নাই। এ হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক খারাপ পরিস্থিতির ভিতরেও আমাদেরকে সুস্থতার মতো একটা মহামূল্যবান নেয়ামত দান করে পবিত্র শাবান মাসের শেষ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রজব শাবান অনেক বরকতপূর্ণ মাস ছিল। দেখতে দেখতে রজব আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে গিয়েছে, শাবানও চলে যাচ্ছে, আর কয়েকদিন বাকি আছে। এরপরে আসতেছে আমাদের কাঙ্ক্ষিত রমজান। আগামী ইংরেজি 18 তারিখে আমাদের পয়লা রোজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তো আমরা এখন থেকে ওই রমজানের জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো এটাও আল্লাহ তাআলার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দান করেছেন। আমাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো পর্যন্ত বিভিন্ন বাজার পাটে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দিয়ে, আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা কিয়ামত পর্যন্ত যদি করতে থাকি,
তাহলে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কারণ আমরা উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আমাদের আল্লাহ তাআলা দেওয়া একটা নিয়ামত। আমি আজকে যে এত বড় বাতাস অক্সিজেন গ্রহণ করতেছি এত বিশাল পৃথিবীর জমিনের ভিতরে, এটাও আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আমরা যে পানি খাচ্ছি এটাও আল্লাহ তাআলা দেওয়া কি একটা নিয়ামত। আল্লাহ চাইলে আমাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ছিনিয়ে নেন নাই, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অতি আদর করে মায়া করে বানিয়েছেন। মেরে মুহতারাম হাজিরিন, তাহলে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করেছেন, এই পৃথিবীর জমিনে এত সুন্দর কিছু কিছু জিনিস দিয়েছেন, এগুলো সবগুলোর কি আদায় করতে হবে? আমরা শুকরিয়া আদায় করতে হবে। শুধুমাত্র যে আমি আলহামদুলিল্লাহ বলবো শুকরিয়া আদায় হয়ে যাবে এমনটা না। আমি হাত দিয়ে ভালো কাজ করে শুকরিয়া আদায় করব। আমি মুখ জবান দিয়ে ভালো ভালো কোরআন তেলাওয়াত করে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে আমি মুখের আমার জবানের কি করব? শুকরিয়া আদায় করব। আমাকে আল্লাহ তাআলা দুটো চক্ষু দান করেছেন, এই চোখ দিয়ে আমি কোরআন দেখে দেখে পড়বো। আমি কাবাঘর দেখবো, আমি বড় বড় ওলামায়ে কেরামদের চেহারা দেখবো, আমি আমার মা বাবার চেহারা দেখবো, তাহলে আমার চোখে শুকরিয়া আদায় হবে। মেরা মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অট্টালিকা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। আমরা এই ধন সম্পদ গুলো দ্বীনের কাজে ব্যয় করে করে আমরা এই ধন সম্পদের কি আদায় করব? শুকরিয়া আদায় করব। মেরা মুহতারাম হাজিরিন, শুধুমাত্র ধন সম্পদ থাকার কারণে যে আমরা বড় কিছু হয়ে গেলাম বিষয়টা এমন না। কবরে যেতে হলে আপনি শূন্য হাতে যেতে হবে, 1 টাকাও আপনি কবর নিয়ে যেতে পারবেন না। এই জন্য দুনিয়াতে থাকতেই তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন করতে হবে? তাকওয়া, আল্লাহ তাআলার ভয় ভীতি অন্তরে ঢুকাতে হবে। যদি আল্লাহ তাআলার ভয় ভীতি যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমরা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিতে পারবো না, আমরা অন্যের হক নষ্ট করতে পারবো না, এতিমের হক নষ্ট করতে পারবো না, পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবো না। যদি আমাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় তাকওয়া নামক গুণটা যদি থাকে, যদি তাকওয়া নামক গুণটা যদি না থাকে, তাহলে কিয়ামত হয়ে যাবে। মাগার আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় না করে তাকওয়া যদি না থাকে, আমরা আমাদের কাছ থেকে ওই নিষ্পাপ যে এতিম বাচ্চারা ওরাও নিরাপদ থাকবে না, আমাদের সমাজও নিরাপদ থাকবে না, আমাদের মা বাবাও আমাদের হাতে নিরাপদ থাকবে না। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জনের একটা সুন্দর একটা সময় আসতেছে, রমজান মাস সামনেই আসতেছে। আল্লাহ তাআলা বলে বান্দাদেরকে যে বান্দা তোমরা এই রমজান মাসে বেশি বেশি তাকওয়া অর্জন করো। কি করো? তাকওয়া অর্জন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কারণ এই রমজান মাস এমন একটা মাস যে মাসে প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলার একটা ভয় ঢুকে যায়। কারণ দেখবেন আপনারা পুরা দিন বান্দা যখন রোজা রাখে, কি রাখে? রোজা রাখার পর যখন ইফতার করার সময় যায়, যখন ইফতার হরেক রকমের আইটেম নিয়ে যখন সামনে বসে, দেখবেন স্বাভাবিক আমি যদি সকালবেলায় নাস্তা যদি না করে দুপুর বেলায় আমার সামনে খানা এনে দেয়, আমি কি বসে থাকবো? বসে থাকবো না, আমি এগুলো খেয়ে ফেলবো। ঠিক তদ্রুপ ভাবে বান্দা সেই ভোরবেলা থেকে উপাস রয়েছে, রোজা রেখেছে, 1 গ্লাস পানিও খাচ্ছে না। এই পানি না খেয়ে এত কষ্ট করে পুরা দিন রোজা রাখার পর দিন শেষে যখন ইফতারকে নিয়ে সামনে বসলো, তখন বান্দা চাইলে দরজা বন্ধ করে খানা খাইলে খেতে পারতো না? অবশ্যই পারতো, কিন্তু বান্দা 1 ফোঁটা পানিও খায় না। কেন? রব্বে কারিম দেখতেছে, আল্লাহর ভয় তাকওয়া অর্জনের জন্য, তাকওয়া তার ভিতরে রয়েছে, আল্লাহর ভয়ের জন্য সে কি করতেছে না? 1 ফোঁটা জাররা পরিমাণ পানি পান করতেছে না। গোসল করতে যাচ্ছে বান্দা, পুকুরের ভিতরে যখন ডুব দেয়, বান্দা ডুবের নিচে পানি খাইলে কি কেউ দেখবে? কিন্তু বান্দা ওইখানে কি পানি খায়? বান্দা খায় না। কেন? কারণ আমার রব্বে কারিম দেখতেছে। আমি এত কষ্ট করে রোজা রাখতেছি একমাত্র কার জন্য? রব্বে কারিমের জন্য। এই জন্যই বলা হয় রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস। রমজান মাস কিসের মাস? তাকওয়া অর্জনের মাস। এই জন্য বেশি বেশি কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বান্দা এই রমজান মাসকে গনিমত মনে করতে হবে। এই রমজান মাসে যা কিছু প্রয়োজন আমার, আমি এত বছর গুনাহ করেছি, এই গুনাহ মাফ করার জন্য এই সুবর্ণ সুযোগ হলো এই রমজান মাস।
দেখবেন আমাদের সমাজের ভিতরে অনেকগুলো দোকান আছে যে অফারে মাল সেল করে দেয় না, যে আজকে অফার, আজকে কম দামে মুরগি বিক্রি হবে। তখন মানুষ কি করে, অফার পাইয়া ভালো করে বস্তা ভরে ভরে ঘরে নিয়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলার গুনাহে একটা অফারের সময় আছে, সেটা হলো রমজান মাস। আল্লাহ তাআলা বলে যে বান্দা, তুমি যা গুনাহ করেছো তুমি ক্ষমা চেতে পারো, আমি অবশ্যই ক্ষমা করে দিব। কারণ এই রমজান মাস আমি বাকি ফেরেশতাদেরকে বলে দিয়েছি যে অন্যান্য দিন আমলনামা তোমরা লিপিবদ্ধ করেছো, তোমরা আমার বান্দার কি দিয়েছো, আমলনামা দিয়েছো, কিন্তু এই রমজান মাস তোমরা দিবে না, আমি নিজেই বান্দার আমলনামা দিব, বান্দার উপহার দিব, বান্দার পুরস্কার দিয়ে দিব। তাহলে এই রমজান মাস আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে প্রতিদান দিবেন। তাহলে এই রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস। আর কিছুদিন পরেই আমাদের কাছে ওই রমজান মাস আসতেছে। এই জন্য এখন থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমরা একটা রুটিন করে নিতে হবে, আমরা কিভাবে পুরা দিনটা আমরা পরিচালনা করব। 30টা রোজা আমরা কিভাবে আমরা পরিচালনা করব, কিভাবে রোজা রাখবো, কিভাবে ইফতার করব, কিভাবে সাহারি খাবো। শুধু হরেক রকমের আইটেম দিয়ে যে সাহারি খেলে সাহারি খাওয়া হয় এমনটা না। এক গ্লাস পানি খেলেও কি হয়ে যায়, সাহারি আদায় হয়ে যায়। সাহারি খেতে হবে অবশ্যই, কারণ হিন্দুরাও কি রাখে, রোজা রাখে। হিন্দুরাও কি রাখে, রোজা রাখে। তাদের ভাষায় এটা বলা হয় উপাস থাকা, কি থাকা, উপাস থাকা বলা হয়। তো তাদের মধ্যে আর মুসলমানের মধ্যে রোজার মধ্যে একটা পার্থক্য আছে, এটা হলো সাহারি। ওরা সাহারি করে না, আমরা সাহারি করি। এজন্য আসুন মেরে মুহতারাম হাজিরিন, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই রমজান মাস আমরা যেন সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি, যেন রমজান মাস আমরা তাকওয়া অর্জনের মাস হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। মেরে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাসতু কদির জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু ইফহামুর রিজালি। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তার বন্ধু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কে বলেন, হে পয়গম্বর, আপনি আপনার সাউন্ড সিস্টেমের মাধ্যমে আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যারা জুলুম অন্যায়ের কারণে নিজেদের নফসের উপরে সীমা লঙ্ঘন করে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আমার বান্দাদের গুনাহসমূহকে কি করব, ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ তাআলা অতি দয়ালু, অতি রহমত স্বরূপ। এর নবী মুহাম্মদের দল রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে বান্দা তওবা করলে এমন হয়ে যায় যে সেই জীবনে কখনো কি করে নাই, গুনাহ করে নাই। এই জন্য আমাদের সামনে যে তাকওয়ার একটি মাস আসতেছে, রমজান মাস, এই রমজান মাসে বেশি বেশি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব, দৈনিক কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ব। 100 বার? 100 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়ব। যদি দুরূদে ইব্রাহিম পড়ার যদি সময় না হয়, কমপক্ষে এই ছোট দুরূদটা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এই ছোট দূরটা পড়বো। এর নবীর উম্মতের দল, আমরা দৈনিক কিভাবে চলাফেরা করব এই রমজান মাস 30টা দিন আমরা সুন্দরভাবে একটা রুটিন করে সাজিয়ে ফেলবো। আমি সাহারি খাওয়ার পর ফজর নামাজ জামাতের সাথে আদায় করার পর সূরা ইয়াসিনের আমল করে তেলাওয়াত করে আমি ঘুমিয়ে যাব। ঘুম থেকে উঠে আমি যদি কাজ থাকে আমি বিভিন্ন কাজ করব, আর যদি কাজকর্ম যদি না থাকে আমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করব। আমি বিভিন্ন হাদিস পড়ব, বিভিন্ন ইসলামিক জ্ঞান অর্জন করব। আমার কোরআন তেলাওয়াত অশুদ্ধ রয়েছে, আমি উলামায়ে কেরামদের কাছ থেকে ধরে ধরে আমি হাফেজ কোরআনদের কাছে গিয়ে গিয়ে আমি কি করব, আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ করে নিব। এরা নবীর উম্মতের দল। এরপরে আমি জোহরের নামাজের যখন আযান হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন আযান হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে আমার কাজকর্ম ব্যস্ততা বাদ দিয়ে আমি মসজিদে চলে যাব। আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করব। জোহরের নামাজ পড়ার পর আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব। আরে নবীর উম্মতের দল, সূরাতুল ফাতিহার আমল করার পর আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে যাব। যদি সময় থাকে তো আমি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করব। কারণ আমি যতই তেলাওয়াত করব ততই সওয়াব দিবেন কে? আল্লাহ। আমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। এর নবীর উম্মতের দল, আসর সময় যখন হয়ে যাবে আমি আসর নামাজ জামাতের সাথে আদায় করার পর আমি নামাজের শেষে সূরাতুন নাবা আম্মা ইয়াতাসাআলুন সূরাটি তেলাওয়াত করব, আমল করে ফেলবো। পরে আমি ইফতারের জন্য আমি ইফতারের ব্যবস্থা করব। এর নবীর উম্মতের দল, আমরা মনে রাখবো যে আমরা যে সাহরি করব, ইফতার করব, এই সাহরি এমন ইফতারের ভিতরে যাররা পরিমাণ যেন কোনো হারাম কোনো জিনিস যেন না থাকে। কারণ যাররা পরিমাণ যদি হারাম থাকে, আমি যে পুরো দিন উপাস থেকে কষ্ট করে রোজা রেখেছি এই পুরোটা রোজায় আমার বৃথা চলে যাবে। নবীর উম্মতের দল, তাহলে সাহরি আবার ইফতার করব হালাল উপার্জন দিয়ে। প্রয়োজনে আমি 1 গ্লাস পানি খেয়ে আমি রোজা রাখবো, 1 গ্লাস পানি খেয়ে আমি ইফতার করব। এরপর হারাম ভাবে করে ইফতার খাবো না। অন্যের হক নষ্ট করে আমি দামি দামি জিনিস খেয়ে সাহারি করব না। না, এমন সুযোগ পাবে না বান্দা। তুমি না পারলে প্রয়োজনে তুমি 1 গ্লাস পানি দিয়ে রোজা রাখো, 1 গ্লাস পানি দিয়ে ইফতার করো। এরপর যারা পরিমাণ তুমি হারাম ভক্ষণ করিও না। কারণ যে ব্যক্তির শরীরে হারাম ঢুকে যাবে ওই শরীরটা জান্নাতে যেতে পারবে না, ওই শরীরটা জাহান্নামের জন্য ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের জন্য নির্ধারণ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, তখন যখন ইফতারের সময় হয়ে যাবে আমরা ইফতারকে সামনে নিয়ে দোয়া পড়ব। দোয়া পড়ে পড়ে যখন ইফতারের সময় হয়ে যাবে, ইফতার করে সুন্দর করে আমরা মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করব। মাগরিবের নামাজের পর আবার সূরাতুল ওয়াকিয়ার আমল করব। সূরাতুল ওয়াকিয়ার আমল করে এরপরে একটু রেস্ট করে আমরা আবার তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা 20 রাকাত তারাবির নামাজ, খতমে তারাবির নামাজ পড়ার চেষ্টা করব। আমরা তারাবির নামাজ, এশার নামাজ শেষ করে সূরাতুল মুলক, সূরাতুল কি, সূরাতুল মুলকে যে সূরাটা আছে এই সূরাটার আমল করব। এই সূরাটার আমল করে আমরা তাই কি করব, তারাবির নামাজ আদায় করে আমরা খেয়ে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে যাব। আর যদি সম্ভব হয় আমরা যখন ভোর রাত্রে যখন উঠবো, ওই ভোর রাত্রে যখন সাহরি খাওয়ার সময় উঠি, অন্যান্য মাসে তো আমরা উঠতে পারি না। এই জন্যই তো বলা হয় রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস। কারণ এই রমজান মাসে আপনি যেটাই করতে যাবেন অনেক বরকতপূর্ণ। আপনি যখন সাহরি খাওয়ার জন্য উঠবেন ওই সময় তাহাজ্জুদের নামাজের সময় থাকে। কিসের সময় থাকে?
আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদ নামাজ পড়ার কোনো সুযোগ পাই না। এই জন্য গনিমত মনে করে তাহাজ্জুদের সময় উঠে যাব, উঠে আমরা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে তাহাজ্জুদের নামাজ তো দূরে থাক, বান্দা সাহরি শেষ সময় 5 মিনিট আগে উঠে কোন রকম সাহরি খেয়ে নেয়। রে নবীর উম্মতের দল, এত ঘুম ঘুমাইছ, এরপরও কি তোমার ঘুম শেষ হয় না? কবরে গেলে আখিরি ঘুম ঘুমিয়ে যেতে হবে। রে নবীর উম্মতের দল, এজন্য যখন সাহরের সময় উঠবো, 2 রাকাত কি পড়বো? তাহাজ্জুদের সালাত আদায় করব, আদায় করে 2টা হাত আল্লাহর কাছে আরজি পেশ করব, আল্লাহ আমি জীবনে অনেক অপরাধ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ আমার সকল অন্যায়কে তুমি ক্ষমা করে দাও। চোখের সামনে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আজকে অমুক মসজিদের মাইকে এলান হয়, অমুকের সন্তান দুনিয়ায় নাই। আজকে এলান হচ্ছে আমার অমুক সন্তান দুনিয়ায় নাই। না জানি এমন হয়ে যায় অমুক দিন বলবে আমি দুনিয়ায় নাই। ওই দিনটার আসার আগে আমি আমাকে কবরের জন্য তৈয়ারি হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ, জীবনে এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই যে অপরাধ অন্যায় আমি করি নাই। কারণ আমি উঠতে বসতে চলতে ফিরতে প্রতিটা সময় প্রতিটা সেকেন্ডে আমি গুনার ভিতরে লিপ্ত ছিলাম। নবীর উম্মতের দল, আল্লাহ আপনি আমার উপর 5 ওয়াক্ত নামাজ কি করেছেন? ফরজ করেছেন, কিন্তু আমি নামাজও ঠিকমতো পড়তাম না। আমার উপর রোজা ফরজ করেছেন, আমি রোজাটাও ঠিকমতো আদায় করতাম না। আমার উপর যাকাত ফরজ করেছেন, ফরজ হওয়ার পর আমি যাকাত প্রদান করতাম না। আমার উপর হজ ফরজ হয়েছে, এরপর আমি হজ করতে যাই না। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা যদি কালকে আমাদের মাঠে যদি পাথরের উপরে আর যদি বলে বান্দা তোমাকে এত কিছু এত নিয়ামত দান করেছি বান্দা, বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছ হিসাব দাও। তোমাকে অর্থ দিয়েছি, শ্রম দিয়েছি, এত অট্টালিকা দিয়েছি, তুমি এগুলো কোন কাজে ব্যয় করেছ হিসাব দাও। ওই দিন হিসাব দেওয়ার কোনো আমাদের সুযোগ থাকবে না, কারণ আমাদের অর্থগুলো আমরা অন্যায়ভাবে হারাম কাজে ব্যবহার করেছি। আমাদের যৌবনটাও আমরা হারাম কাজে ব্যবহার করে দিয়েছি। আমাদের ছেলে সন্তানদেরকে আমরা হারাম কাজে লাগিয়ে দিয়েছি, লিপ্ত করে দিয়েছি। নবীর উম্মতের দল, ওই দিন আল্লাহ তাআলা বললে হা হা লা আদরি বলা ছাড়া আর বান্দার কোনো উপায় থাকবে না। এই জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সামনে যে তাকওয়ার মাস আসতেছে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাকওয়ার মাসে পরিপূর্ণ তাকওয়া অর্জন করার তৌফিক দান করে। প্রত্যেকটা নামাজের শেষে, প্রত্যেকটা মুনাজাতে আল্লাহর কাছে 2টা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতে হবে। আল্লাহ অপরাধ করেছি আল্লাহ, এই তাকওয়ার অর্জনের মাসে রমজান মাসে তওবা করতেছি, আর জীবনে গুনাহের কাজে যাব না, অন্যায় ভাবে অন্যের হক নষ্ট করব না, আমি বেপথে ইসলামের বিপক্ষে আর যাব না। এর নবীর উম্মতের দল, এই তাকওয়ার মাসে তওবা করে নিয়ে পাক্কা একজন ঈমানদার হয়ে যেতে হবে। এর নবীর উম্মতের দল, এই তওবা অর্জন না করলে এই যে গুনাহ করতেছি আমরা মনে করতেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নাকি? এর নবীর উম্মতের দল, আমাদের থেকে অনেক বড় গুনাহগাররা যদি ক্ষমা পেয়ে যেতে পারে, আমি আর আপনি কেন পাবো না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় জমিনের ভিতরে কোনো কি নাই, বৃষ্টি নাই, জমিনের ভিতরে কোনো ফসল হচ্ছে না, পানি নাই, কিভাবে ফসল হবে? তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সকল তার উম্মতরা এসে বলতেছে, পয়গম্বর জমিনের ভিতরে কোনো বৃষ্টি হচ্ছে না, আমাদের কোনো ফসল হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে কি দেয়, বৃষ্টি দেয়, কি দেয়, বৃষ্টি দেয়। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে নিয়ে একটা খালি মাঠে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে সবাই আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতেছে, আল্লাহ জমিনের ভিতরে একটু বৃষ্টি দাও, পানির অভাবে কৃষকের কি হচ্ছে না, ফসল হচ্ছে না। তখন আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দিল, হে মুসা তোমার এই ময়দানে এমন একটা গুনাহগার আছে, যে গুনাহগার টানা 40 বছর অপরাধ করেছে। কয় বছর?
40 বছর অপরাধ করেছে, তুমি যদি তোমার এই গুনাহগার প্রত্যেকে যদি ময়দান থেকে যদি উঠাইয়া না দাও, তুমি কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকবা, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কি করব না, কবুল করব না। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মেজাজ ছিল অনেক গরম। তখন গরম মেজাজে বলল, এ গুনাহগার ময়দান থেকে উঠে যা, তুই যদি এখন যদি ময়দান থেকে না উঠোস আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিবে না। তখন পয়গম্বরের সামনে ওই গুনাহগার ব্যক্তিটা ভয় পেয়ে গিয়েছে, এখন যদি আমি এখান থেকে উঠে যাই সবাই বলবে আমি বড় গুনাহগার, অপরাধী, পাপী, আমি এখন থেকে কিভাবে উঠব। তখন দেখতেছে ওই গুনাহগার ময়দান থেকে ছেড়ে উঠে যাচ্ছে না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এ গুনাহগার, তুই যদি এখন যদি ময়দান থেকে যদি না যাও, আমি আল্লাহ তাআলার কাছ থেকে তোমার পরিচয়টা জেনে নিব, তোমার আকৃতি জেনে নিয়ে তোমাকে কান ধরে এখান থেকে উঠাইয়া দিব। তখন ওই গুনাহগার বান্দাটা ভয়ে আতঙ্কিত হয়ে গিয়েছে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে না, কারণ চোখের পানি ছেড়ে দিলে সবাই বলবেন এর চোখে কেন পানি, নিশ্চয়ই এটা গুনাহগার। তখন আল্লাহ তাআলার বান্দা 40 বছর গুনাহ করনেওয়ালা বান্দা তখন দিলের অন্তর দিয়ে আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে, আল্লাহ, আজকে টানা 40 বছর আমি গুনাহ করেছি, জেনা করেছি, অপরাধ করেছি, আমার বাতও বন্ধ করেন নাই, পানিও বন্ধ করে নাই, আমার বাতাসও বন্ধ করো নাই, আমার খাওয়া দাওয়া বন্ধ করো নাই, আমাকে কোথাও কোনো লাঞ্ছিত করো নাই। আল্লাহ, আজকে বড় মজলিসের ভিতরে পয়গম্বর মূসার সামনে আমাকে অপমানিত করিও না। আল্লাহ, আমি খাঁটি দিলে আজকে থেকে তাওবা করতেছি, আমি জীবনে যতদিন বাঁচবো আর অন্যায়ের পথে যাব না, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ, আপনি আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন। এই দিক দিয়ে এই বান্দা দিলের অন্তর দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দেরি, ওই দিক দিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় দেখে যে আল্লাহ বলেছে যে গুনাহগারের কারণে কি দিবে না, বৃষ্টি দিবে না। অমনি তাকায় দেখতেছে হঠাৎ করে পুরাটা আসমান মেঘে কালো কুচকুচে হয়ে গিয়েছে। তখন আবার কিছুক্ষণ পর তাকায় দেখতেছে অনবরত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ, গুনাহগার তো ময়দান থেকে উঠে নাই, তুমি কেন বৃষ্টি দিয়েছো, কেন মেঘ দিয়েছো? তখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে, হে মূসা, তুমি কি জানো না আমার এক নাম রহমান, এক নাম গফফার। আমার বান্দা যখন দিলের অন্তর দিয়ে আমার কাছে তাওবা করেছে, আমি যে বান্দার জন্য বলেছি বৃষ্টি দিব না, আমি ওই বান্দার জন্যই জমিনে কি দিয়েছি, বৃষ্টি দিয়েছি। এরে নবীর উম্মতের দল, তাহলে 40 বছর গুনাহ করনেওয়ালা, জেনার মতো এত বড় গুনাহ করনেওয়ালা যদি ক্ষমা পেতে পারে, আমি আর আপনি কয় বছরে গুনাহ করেছি, আমাদের বয়স কতই হয়েছে। এই জন্য এখন থেকে তাওবা করতে হবে, হাক্কা তুকাতিহি, তাওবা করার মতো, ভয় করার মতো ভয় করতে হবে। আমি মুখে বললাম আমি আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু আমার অন্যায় কাজ বন্ধ হয় না। আমি বলি আমি আল্লাহকে বড় বড্ড ভয় পাই, কিন্তু আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমি মুখে বলে বড্ড ভয় পাই, কিন্তু রমজানের 30টা রোজাও রাখি না। আমি বলি আমি আল্লাহ তাআলাকে বড্ড ভয় পাই, কিন্তু আমি মা বাবাকে কষ্ট দিতেও দ্বিধাবোধ করি না। তাহলে এই ভয় আল্লাহ তাআলার কাছে কি হবে না, কোনো কাজে আসবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। যে ভয় করার পর বান্দা গুনার দিকে যাবে না, যে ভয় করার পর আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাবে না, নবীর সুন্নতের বাইরে যাবে না। এই নবীর উম্মতের দল, এই জন্য আজকে থেকে আমরা এরাদাবদ্ধ হব, যতদিন জীবিত থাকবো গুনার কাজের দিকে যাব না, যতদিন বেঁচে থাকবো মা বাবার সাথে বেয়াদবির আচরণ করবো না। এর নবীর উম্মতের দল, রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করব, তাকওয়া অর্জন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব।
যতদিন বাঁচবো ইসলামের উপর অটল থাকবো, আল্লাহ তাআলার দেওয়া হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।